মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবলি বস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমি আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিয়েছি। এই যে দেখো, আমি ডাল বাটছি। কি ডাল? হচ্ছে বিউলির ডাল বাটছি। আসলে এই ডাল দিয়ে আমাদের বড়ি দেওয়া হয় প্রতি বছর শীতে। আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা বড়ি দেয়। তা উনি হাতে শিলনোড়াতেই বাটতো। তা আমি এই মিক্সার চালাতে পারতো না। তা আমি বিয়ে হয়ে আসার পর থেকেই মিক্সারেই আমি বেটে দিই। তা মিক্সারে সব পুরো ডালটা বাটলে উনি বোঝে না অতটা, ফ্যাটানোর ব্যাপার আছে, তো বোঝে না বলে তা খানিকটা মিক্সারে বাটি আর খানিকটা হচ্ছে শিলনোড়ায় বেটে নেয় মা। তা আমি এই খানিকটা মার আগে বাটা হয়ে গেছে, আমি এবার দু বাটি মতন শিলনোড়া মিক্সারে বাটিতে বেটে দিলাম। তা বেটে তো মা বড়ি দিতে চলে যাবে, ছাদে গিয়ে বড়ি দেয়। আর এদিকে আমি বাদবাকি কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো সারবো। বড়িটা দেওয়া হয় আমাদের ঘরে খাওয়া হয়, আমরা কিন্তু বড়ি কিনে খাই না, আমরা ঘরে বানানো বড়িটাই খাই। আর খুব ভালো হয় মার হাতে বানানো বড়িটা। আর বড়ি আমরা বিক্রিও করি। আমাদের গ্রামে অনেক লোকজন আছে, অনেকেই বড়ি কেনে। ইভেন আমাদের দোকান ধরাও আছে, সেখানেও আমরা বড়ি বিক্রি করি প্রতি বছর শীতে। আর এদিকে দেখো, আমি ঘর পরিষ্কার করতে বসেছি আজকে। ডাল ঠাল তো আমার পেটে, চাও খাওয়া হয়ে গেছে সকালে। ঘর পরিষ্কার করতে বসেছি, কেননা আমাদের না চৈত্র মাসে এখানে অষ্টম প্রহর হয়। তা অষ্টম প্রহরের আগে যেরকম আমরা প্রতি বছর দুর্গা পুজোর আগে ঘর পরিষ্কার করি, তেমনি অষ্টম প্রহরের আগেও আমাদের এখানে সবাই পরিষ্কার করে, ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঝুল ঝাড়া, জামা কাপড় কাচা ঠাচা সব কিছুই করে। তা আমিও করে নিচ্ছি আগে আগে, কেননা একবারে তো পারি না, প্রতিদিনই একটু একটু করে সবই পরিষ্কার করতে হচ্ছে। তা আজকে আমার ঘরটা পুরো পরিষ্কার করেছি। তা ড্রেসিং টেবিলটা ভাবলাম এদিকে সরিয়ে কেমন লাগে, তা ভালো লাগছিল না। আলমারির দিকে সরিয়ে ভালো লাগছিল না, তাই আবার ঘুরিয়ে যেখানে ছিল সেখানেই রেখে দিয়েছি। যাই হোক, এগুলো করে নিই, এগুলো করতেও তো টাইম লাগবে। চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, পাশের বাড়ির বাচ্চাটা এসছে, ওর সাথে আমার মেয়ে খেলাও করছে। আর এদিকে আমার শাশুড়ি মাও কুটনো কুটে দিচ্ছে। আর এদিকে তোমাদের দাদা আজকে বাজারে গিয়েছিল, তা ও কাটা মাছ নিয়ে এসছে। আর তা আমি বললাম যে তাহলে শুধু মাছের ঝোল আর ভাত করি, কেননা অনেকটা আজকে খাটনি গেছে তো, শরীর টরীর কেমন লাগছে, তাই জন্য বেশি কিছু রান্নাও করিনি। তা মাছের ঝোল করলাম, আর হচ্ছে ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। দেখো তো মাছের ঝোলটা কীভাবে করছি সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো তোমরা চলো দেখতে থাকো। আর এদিকে দেখো, আমার মেয়ে আমার ননদের বাড়ি আর হচ্ছে বাড়ি এই করে শুধু সারাদিন ধরে। আর এখন গরম পড়েছে, ওরকম বাইরে ইয়ে করলে তো কষ্টও হবে, ঘামও হবে। আর আমার মেয়ে প্রচুর ঘামে, আর জল পিপাসা পেয়ে গেছে, তো জল খেতে এসছে। তো যাই হোক, আর এই দেখো বড়ি, এই বড়ি হচ্ছে আমার শাশুড়ি মা দেয়। খুব টেস্টি হয় এই বড়িটা, ঝোলে দিলে তরকারিতে করলে যাই করো না কেন, এই বড়িটার খুব কেনা বড়ির থেকেও টেস্ট বেশি। তা আমাদের তো কেনা বড়ি খেতে ইচ্ছা করে না, এখন এই বড়িটা দিয়েই আমরা খাই, তো আমাদের কিনতে হয় না। তাই যাই হোক, তেলের মধ্যে তো বড়ি ভেজে নিলাম, ভেজে এবার একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে মাছের আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভাজতে হবে, ভেজে নিয়ে তারপরে যত যা মশলা আছে, মশলা আমরা সেরকম কিছু দিই না, কেননা আর যেহেতু এটা টাটকা মাছ, পাতলা করেই ঝোল করব। আর একটু গরম পড়েছে, বেশি রিচ না খাওয়াটাই ভালো। তা আমরা এমনি সচরাচর রিচ খাই না, খুব কম। তা যাই হোক, এই দেখো আমি আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়েই তারপরে মশলা দিয়ে দেবো। মশলা আমাদের ঘরেই ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে রাখে, মা গুঁড়ো করে দেয়, মা ভেজে দেয় ধনে আর জিরে, আমি গুঁড়ো করে রাখি মিক্সারে। তা গুঁড়ো ওইটা দিয়েই দিই। আর তোমার গিয়ে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আন্দাজ মতন দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এবার জল দিয়ে দেবো। আর কাঠের উনুনে রান্না করি তো, দিনের বেলাটা কাঠের উনুনেই করি, তাই জন্য রান্নাটাও খুব টেস্টি হয়। তাই যাই হোক, দেখো ঝোল, এই যে বেগুন কিন্তু আমরা কাঁচা কাঁচা দিই,
মানে বেগুন ভেজে নিই না, ঝোলটা ফুটলে তারপর কাঁচা বেগুনটা দিয়েই আমরা ঢাকা দিয়ে দিই, বেগুনগুলো সব নরম হয়ে যায়। মা বলে, শাশুড়ি বলে ওই ওরকমভাবে করলে বেগুন সব বেগুন গলে, ভালোও হয়, তাই জন্য ওরকমভাবেই দিই যেরকম বলে। তো যাই হোক, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর এই দেখো বিকালবেলা সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে একটু ম্যাগি করে দিয়েছি, আর আমি আর মা মিলে চা খেলাম। সকালবেলা তো তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘর দোর দিয়ে ঝাড়াঝুড়ি করেছি, সব চাদর সব পর্দা টর্দা কালকের থেকে সব কাচাকুচি করছিলাম। তা পর্দাগুলো আজকে লাগাইনি, একবারে কালকে বাইরের ওই ঘরটা ঝেড়ে তারপরে কালকে সব পর্দাগুলো লাগাবো। তা ওই আজকে ওই জন্য বিছনা চাদরটা পেতে দিয়েছি। যেহেতু আমার ঘর ঝাড়াঝাড়ির কারণটা হচ্ছে তোমাদেরকে বলি, আমাদের এখানে আমরা তো এমনি সাধারণত দুর্গা পুজোর আগে আগে ঘর দোর পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, ঝাড়াঝুড়ি কাচাকুচি সব কিছু করি। কিন্তু আমাদের এখানে দুবার হয়। দুবার বলতে একবারেই চৈত্র মাসে অষ্টম প্রহরে হয়, আর একবার সব বাড়িতে কাচা কুচি ধোয়া পাতলা সব কিছু করে, মানে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু। আর দুর্গা পুজোর সময় করে। তা আমাদের এখানে অষ্টম প্রহরটা একদম দুর্গা পুজোর মধ্যেই খুব আনন্দ হয়, খুবই আনন্দ হয়। তোমাদের সাথে সেগুলো সব কিছুই শেয়ার করবো। আমাদের এখানে অষ্টম প্রহর কীরকম কীভাবে হয় না হয় সব কিছুই দেখাবো। তাই জন্য এই ঝাড়াঝুড়িগুলো করছি, কেননা অনেকটা কাজ তো, কালকে আবার সিঁড়ি সব পরিষ্কার করবো, তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো খুনি। তা আজকে অনেকটা কাজ করেছি না, হাতের এই ঠেনাগুলো খুব ব্যথা হয়ে গেছে, মানে সহ্য লাগে। তা চুলেও শ্যাম্পু করেছি, আজকে মাথায় ঘষে নিয়েছি একবারে, যেহেতু ঝুল ঠুল ঝেড়েছি তো মাথাটাও খুব নোংরাও হয়েছিল কদিন ধরে, শ্যাম্পু করেছি। আবার অষ্টম প্রহরের আগেও একবার শ্যাম্পু করবো। তা এমনি সপ্তাহে সপ্তাহে শ্যাম্পু করি, তা ওই জন্য করে নিলাম। যাই হোক, তা আজকে যেহেতু অনেকটা খাটনি পড়েছে তো, কাঁথা টাথা এমনি এখন কিরকম গরম পড়ে গেছে দেখছো তো, কম্বল টম্বল গায়ে দেওয়া যায় না। সে চাদর মানে পাতলা গায়ের চাদর যেরকম হয় বিছানার চাদর, ওই চাদরই দুটো বার করে আমরা তিনজনে মিলে গায়ে দিই। যাই হোক, তাই জন্য সব কেচে দিয়েছি, কাঁথা টাথা সব কেচে দিয়েছি, সব তুলে দেবো। আর এগুলো রাখবো না বাইরে, কেন বাইরে যত জিনিস রাখবো নোংরা হয়, তাই কম্বল টম্বল কেচেছি। আর কম্বল তো এমনি জলে দিলে ভারী হয়ে যায়, তাই যাই হোক কেচে দিয়েছি, ওগুলো পরিষ্কার হয়ে গেল। তাই এবার কালকে বাইরেটুকু ঝাড়বো, হয়ে যাবে। তারপরে মোটামুটি আমার কাজটা মানে ঘরের দিকে বাড়ির দিকে কমপ্লিট হবে। তারপরে তো আছে অষ্টম প্রহর আসলে আমাদের সবাই মানে সব বাড়ির বউরা মিলে রাস্তা মাস্তা ঝাড় দেওয়া, সেগুলোও তোমাদেরকে দেখাবো। কোনো সব কিছু খুব মজা হয়, আনন্দ হয়। তারপরে রাস্তা টাস্তায় মানে গোবর ছড়া টড়া দেয়, ভালো লাগে দেখতে। সবার বাড়িতে উঠোনে গোবর ছড়া টড়া দেয়, ভালো লাগে। তা সব কিছু তোমাদেরকে দেখাবো খুবই, এখানে কিরকম আনন্দ হয় কি হয় না হয়। চলো, আজকে শরীরটা খুব ক্লান্ত, এত খাটাখাটি গেছে, তার মধ্যে রান্না বান্না, মেয়ে খাওয়ানো, মেয়ে স্নান করানো সবই তো একা হাতে। মার যেহেতু শরীর খারাপ, মা অতটা পারে না, তবু যতটুকু করে দেওয়ার করে দেয়, মিথ্যা কথা বলবো না, অনেকটাই হেল্প করে দেয়। তা যাই হোক, যেটুকুনি এখন খাটনিটাও আমার উপর একটু বেশি পড়েছে। আর এইসব ঝাড়া কাচাকুচি হলে তো আরও বেশি খাটনি হয়। আর আমি একটুখানি পরিষ্কার মানে টিপটাপ, আমার নোংরা একদম পছন্দ হয় না, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। তাই যাই হোক, এই জন্য ওগুলো আগে করি। সব কিছু পড়ে থাকুক, আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। আর মেয়েকেও খাইয়ে দিয়েছি, সন্ধ্যেবেলার খাওয়া ম্যাগি করে দিয়েছি, সন্ধ্যে ঠন্ধে দিয়ে আমরাও চা খেলাম, মেয়েকে ম্যাগি করে দিলাম, করে দিয়ে এবার ভাবছি ওই আমাদের মাসকাবাড়ি কিছু মাল নিয়ে এসছে, ওইগুলো সব তুলবো, কৌটো কাটিতে রাখবো। তো একেবারে মিট গ্যাসটাও মুছে পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে কৌটো কাটিতে সব রেখে তাই জন্য করবো। তাই আমি তাহলে তোমাদের সামনে যে ভিডিওটা তো শেষ করতে হবে, ভিডিওটা শেষ করিনি, তাই আমি ভিডিওটা শেষ করে দিই। তাই ভিডিওটা আবার এডিটও করতে হবে, রাত্রেবেলায় বসে বসে এটা এডিটও করবো, করে এই ভিডিওটা তোমরা কালকে পোস্ট করবো তোমাদের কাছে। তা তোমরা দেখো, আশা করি ভালোই লাগবে ভিডিওটা।
চলো আজকে রাখি, কারণ শরীর খুব ক্লান্ত লাগে, চোখ মুখ দেখে বুঝতে পারছো তো শরীর খুব ক্লান্ত লাগে। আর দুপুরবেলায় তো ঘুমাই না, তো ঘুমালেই শরীর আরও বেশি খারাপ লাগে, ওই জন্য দুপুরবেলাটা আমি জেগে থাকি, ঘুমাই খুব কম, মানে যেদিন মানে ঘুম পেয়ে যায় পারি না সেদিন ঘুমিয়ে পড়ি, এছাড়া আমি ঘুমাই না, জেগেই থাকি। তা ওই জেগেছিলাম, তা এবার রাতেই একবারে শোবো। কী বলো তো, দুপুরবেলায় ঘুমালে না রাতে না অতটা ভালো ঘুম আসে না, ওই জন্য একেবারে রাত্রেবেলায় ঘুমাই, দুপুরবেলাটা ঘুমাই না। তারপরে চেহারাও হেলদি হয়ে যাচ্ছে, ওই কারণে আরোই ঘুমাই না দুপুরবেলাটা আমি। আর কি গরম পড়ে যেতে, যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে, দাঁড়াও ফ্যানটা চালিয়ে নি। চলো আজকের মতো এখানে রাখি, কালকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। টাটা।